স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ইতিমধ্যে প্রকাশিত হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আরেকটি বিশাল এবং বিশেষ একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে মোটামুটি আপনার সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারছেন এবং মোটামুটি অসংখ্য পদ সংখ্যা রয়েছে, যেখানে আপনারা এসএসসি পাস থেকে শুরু করে এসএসসি, এইচএসসি এবং আপনারা অনার্স পাশেও আবেদন করতে পারবেন। বেশ অনেকগুলো পদ ক্যাটাগরির এখানে পদ রয়েছে, যেমন অফিস সহায়ক রয়েছে, রিসিপশনিস্ট রয়েছে, এছাড়া আরও অনেকগুলো পদ সংখ্যা রয়েছে মানে ক্যাটাগরি। তো আপনাদের একে একে বিস্তারিতভাবে খুব সহজে বুঝিয়ে দিব তো আপনারা কিভাবে এখানে আবেদন করবেন। তো এটি আবেদনের লাস্ট ডেট হলো জুন মাস পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন, জুন মাস পর্যন্ত। তো জুন মাসের 6 তারিখ না 13 তারিখে জানি, তো আমি এটা বলে দিচ্ছি। তো আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন। তো আপনারা প্রথমে যারা এখানে বেশ 6টা ক্যাটাগরি পদ রয়েছে, যেমন 1 থেকে 6 পর্যন্ত 6টা ক্যাটাগরির পদ রয়েছে, যেখানে রয়েছে অফিস সহায়ক। তো আপনারা যারা এই অফিস সহায়ক পদে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনি যদি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক মানে আপনি যদি এসএসসি পাস করেন, এই এসএসসি পাস করে এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। তো সকল জেলার প্রার্থীগণই এখানে আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন, তো আবারও বলতেছি, আপনারা যারা অফিস সহায়ক পদে আবেদন করতে চান তারা সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন, এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে এখানে পদ সংখ্যা রয়েছে 76টি, শুধুমাত্র অফিস সহায়ক পদেই রয়েছে 76টি। তো বুঝতেই পারছেন বিশাল একটি নিয়োগ। তো আপনারা সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। তো তারপর যে পদটি রয়েছে সেটি হলো রিসিপশনিস্ট। তো এখানে এটা গ্রেড 16 একটি চাকরি, যেখানে আপনারা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান, আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করেন তাহলে এখানে আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনার কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে, কিন্তু অফিস সহায়ক পদে কোনো কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে না, কিন্তু রিসিপশনিস্ট বুঝতেই পারছেন সেখানে আপনার দক্ষতা লাগবে। তো তারপর 4 নম্বরের যে পদটি সেটি হলো ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার। তো ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার মানে কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রনিক বা মেকানিক্যাল ট্রেডে আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, মানে আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হইতে, সেক্ষেত্রে আপনার কারিগরি থেকে আর কি পড়াশোনাটা করতে হবে। তো তারপর যে 3 নম্বরে পদটি দেখতে পাচ্ছেন সেটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক। তো এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিকে আবেদন করতে হলে। তবে সেক্ষেত্রেও কম্পিউটার চালনায় আপনাকে দক্ষতা থাকতে হবে এবং আপনি সেখানে আবেদনটি করতে পারবেন দক্ষতা থাকলে কম্পিউটার চালনায়। তো তারপর 2 নম্বরে যে পদটি সেটি হলো ডাটা এন্ট্রি অপারেটর। সেখানে আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, মানে আপনাকে এইচএসসি পাস করতে হবে মিনিমাম। সেক্ষেত্রে আপনার গ্রেড 14 একটি চাকরি, আপনার বেতন ক্রম রয়েছে এখানে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত এখানে। তবে সেক্ষেত্রেও এখানে কম্পিউটার চালনায় দক্ষতা লাগবে, কিন্তু আপনি যদি কম্পিউটার চালনায় দক্ষতা না থাকে তাহলে অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। আর বাকি মোটামুটি সবগুলাতেই কম্পিউটার চালনায় দক্ষতা লাগবে। তো তারপর 60 মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর। তো এটা হলো গ্রেড 14 একটি চাকরি। 1 নাম্বার যে পদটি সেটি হলো 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত এটার বেতন ক্রম রয়েছে। তো কোনো স্বীকৃত বোর্ড হইতে স্নাতক সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শুধুমাত্র এই পদটির জন্য মানে এই ক্যাটাগরির জন্যই আপনাকে অনার্স পাস করতে হবে। বাকি যে 5টি ক্যাটাগরি রয়েছে সেখানে আপনারা এসএসসি এবং এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন। শুধুমাত্র এই 60 মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটরে আবেদন করতে হলে আপনাকে কম্পিউটার চালানোয় দক্ষতা লাগবে এবং আপনাকে মিনিমাম স্নাতক পাস করতে হবে। তো যে সকল প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন না, এখানে দেওয়া আছে এই 2টি পদের জন্য, শুধুমাত্র এই 2টি পদ 1 এবং 2, এই 2টি পদের জন্য এই ডান পাশে যে পদগুলো যেমন মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, কুড়িগ্রাম, নীলফামারী, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল জেলা ব্যতীত অন্যান্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মানে এই 2টি ক্যাটাগরিতে এই যে দেওয়া জেলাসমূহ এখানে আবেদন করতে পারবে না, বাকি সব জেলায় এখানে আবেদন করতে পারবে।
এছাড়া বাকি যে পদগুলা, বাকি যে 4টি পদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এটি হলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ। তো এটি হলো কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়োগটি হবে মূলত। তো এখানে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। তো সকল আবেদনকারীর বয়স তো 18 থেকে 30 বছরের মধ্যে আপনাকে বয়সটি হতে হবে। সেক্ষেত্রে আপনি যদি কোটা থাকে প্লাস 2 বছর অ্যাড হবে, মানে 32 বছর পর্যন্ত। তো এখানে কোটা ছাড় পাবেন। তো বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো আশা করি বুঝতে পারছেন। তো আপনারা যারা এসএসসি পাস করছেন তারা এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন, যেখানে 76টি পদ সংখ্যা রয়েছে। আপনারা এইচএসসি পাস করলে 5 থেকে 2 পর্যন্ত আবেদন করতে পারবেন এই 4টি ক্যাটাগরিতে। এবং আপনি যদি অনার্স পাস করেন তাহলে প্রথম যে 60 মুদ্রাকরি কম্পিউটার অপারেটরে এখানে আবেদন করতে পারবেন। চাইলে আপনি এই অফিস সহায়ক পদেও আবেদন করতে পারবেন অনার্স পাস করে, সেক্ষেত্রে আপনার প্লাস পয়েন্ট রয়েছে। তো এখন জানবো কিভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে। তো দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো খুব সহজে আপনারা চাইলে নিজেরাই ঘরে বসে আবেদন করতে পারবেন, এমনভাবে আপনাদের বুঝিয়ে দিব। তো ঘরে বসে নিজেরা আবেদন করতে না পারলে আপনারা নিকটস্থ কম্পিউটারের দোকান থেকেই আবেদনটি করে নিতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন দেখেন ঘরে বসে। তো আপনারা আপনাদের মোবাইলের যে গুগল অথবা ক্রোম ব্রাউজার আছে ওইখানে এন্ট্রি করবেন, মানে আপনাদের গুগল অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে উপরে সার্চ বারে লিখবেন পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক টেলিটক কম্পিউটার ওয়েবসাইটে প্রবেশপত্র আবেদনপত্র পূরণ করতে পারেন। মানে আপনারা আপনাদের গুগল অথবা ক্রোম ব্রাউজারে যাবেন, যাওয়ার পর https টেলিটক.com.bd এই ওয়েবসাইটটা লিখবেন। তো এত কিছু লাগবে না। তো আপনারা জাস্ট kgs টেলিটক.com.bd এই ওয়েবসাইটটি লিখবেন। লেখার পর ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আপনারা আপনাদের সমস্ত কিছু এন্ট্রি করে দিবেন, মানে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে, মানে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তো ওয়েবসাইটটি হলো kgs টেলিটক.com.bd। তো এইভাবে আবেদনটি করতে পারবেন। তো অনলাইনে আবেদন পূরণের সময়সীমা, তো অনলাইনে আবেদন ফর্ম পূরণ আবেদন জমা দান শুরুর তারিখ 16/5/2024, মানে 16 তারিখ, মে মাসের 16 তারিখ এটার আবেদন কার্যক্রম শুরু হয়েছে এবং আবেদন কার্যক্রম শেষ হলো জুন মাসের 13 তারিখ। তো মোটামুটি অনেকটা সময় আছে আমাদের হাতে। তো আমরা জুন মাসের 13 তারিখ পর্যন্ত আমরা এখানে আবেদনটি করে নিতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের মাত্র কত টাকা খরচ হবে, তো এখানে এটা দেখে নিব। সেক্ষেত্রে আমাদের এখানে দেওয়া আছে কোন পদের জন্য কত টাকা খরচ হবে। তো ক্রমিক নং 1 থেকে 5 পদের জন্য 200 টাকা এবং সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মানে 1 থেকে 5-এর যে পদগুলো রয়েছে সেখানে আপনাদের 200 টাকা এবং সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, সর্বমোট 223 টাকা খরচ হবে। এবং ক্রমিক নং যে লাস্টের 6 নং পদটা রয়েছে অফিস সহায়ক পদে, এখানে আপনি 100 টাকা এবং সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, সর্বমোট 112 টাকা খরচ করে অফিস সহায়ক পদে আবেদনটি করতে পারবেন। তো অনাধিক মানে আবেদনের অনাধিক 72 ঘন্টার মধ্যে, মানে 3 দিনের মধ্যে আপনাকে টাকাটা দিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা আশা করি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। তো আপনারা যারা এখানে আবেদনের যোগ্যতা রয়েছে তারা অবশ্যই ডেফিনেটলি এখানে আবেদন করবেন। বিশেষ এবং বিশাল একটি নিয়োগ, যেখানে আপনারা জুন মাসের 13 তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। তো ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো নিয়োগ নিয়ে। তো এরকম আপডেট হেল্পফুল নিয়োগ যদি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাহলে অটোমেটিক্যালি আপনার কাছে যখন এসব চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করি তখন আপনার কাছে চলে যাবে। তো আপনাকে আর খুঁজতে হবে না, ভিডিওগুলো আর মিস হবে না। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন।